আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি বোর্ড অফ বারুইপুর রবীন্দ্রনাথ ঠাকুর কলা কেন্দ্রের যে আর্ট এক্সিবিশন, অর্থাৎ বারুইপুর জেলা সদর একান্ত আপনি কিন্তু এই বারুইপুর আর্ট ফেস্টিভ্যাল 2026-এর আয়োজন করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে সারা বাংলা থেকে দূর দূরান্ত থেকে কিন্তু শিল্পীরা এখানে এসছেন এবং তারা কিন্তু এখানে অংশগ্রহণ করছে এই আর্ট ফেস্টিভ্যালে। এবং একই সঙ্গে যারা প্রথিতযশা অর্থাৎ যারা প্রতিষ্ঠিত শিল্পী রয়েছেন, নামি দামি যারা শিল্পী রয়েছেন, তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং 3 দিন ধরে এই কিন্তু এই বারুইপুর বোর্ড অফ রবীন্দ্রনাথ ঠাকুর কলা কেন্দ্রের এই যে আর্ট ফেস্টিভ্যাল সেটা চলছে। তো এই উপলক্ষে এখানে কিন্তু সাজো রব ইতিমধ্যেই কিন্তু সকলে এসে অনেকেই এসে এখানে কিন্তু উপস্থিত হয়েছেন। চলুন আমরা দেখে নিই কীভাবে এই ফেস্টিভ্যাল এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং কিভাবে এই ফেস্টিভ্যালের সমস্ত যারা শিল্পী রয়েছেন তারা কিভাবে তাদের শিল্পকর্মকে এখানে তুলে ধরছেন সেটাও আমরা দেখে নিই। চলুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপস্থিত রয়েছেন চিফ গেস্ট হিসেবে প্রফেসর মৃণাল কান্তি গায়েন এবং উপস্থিত রয়েছেন চিত্রশিল্পী আর্টিস্ট ভবত সুতার, বোর্ড অফ বারুইপুর রবীন্দ্রনাথ ঠাকুর কলা কেন্দ্রের প্রেসিডেন্ট এবং ইন্ডিয়ান আর্ট কলেজের প্রফেসর দীপঙ্কর দত্ত, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির প্রফেসর আর্টিস্ট পুলক দাস, আর্টিস্ট মানবেন্দ্র সরকার, উপস্থিত আছেন অ্যাক্টর মাস্টার রিন্টু, আর্টিস্ট অরুণা সরকার, বিশিষ্ট কবি রবীন্দ্রনাথ মণ্ডল, পাবলিশার এবং রাইটার গৌরী দে, পল চিরঞ্জিত, আর্টিস্ট যুগল সরকার, আর্টিস্ট স্বপন সরকার, উদয় রায়, আর্টিস্ট মিহির কয়াল, আর্টিস্ট নারায়ণ দাস, আর্টিস্ট সিমরান পি দাস, অ্যাক্টর বিলাস বাবু, অ্যাক্টর মনিকা কান্দার, আর্টিস্ট শরফুদ্দিন আহমেদ, পেইন্টার গোপাল রয়, আর্টিস্ট সপ্তর্ষি নন্দী, আর্টিস্ট সুরজিৎ পল, রবীন্দ্রনাথ কলা কেন্দ্রের ডিরেক্টর এবং সেক্রেটারি বাবলু পর্বত। এছাড়াও উপস্থিত রয়েছেন জয়ন্ত সাহা, চন্দ্রনাথ ধারা, আর্টিস্ট সত্যব্রত কর্মকার, বডি পেইন্টার সুবল দাস, আর্টিস্ট ঋতুপর্ণা চন্দ্র, রবীন্দ্রনাথ কলা কেন্দ্রের ডিরেক্টর এবং সেক্রেটারি সুপর্ণা পর্বত, সম্রাট ভদ্র, আর্টিস্ট সুস্মিতা পল, আর্টিস্ট অনুভা পুরকায়স্থ, আর্টিস্ট সুজাতা ভট্টাচার্য, মীনাক্ষী মুখার্জি, আর্টিস্ট বিপ্লব রয় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সত্যি বলতে কথা আজকের এটা গর্বের বিষয় যে আমাদের যে আন্তর্জাতিক ফেস্টিভ্যাল ছিল তো সে অভূতপূর্ব মানে একটা সাড়া পড়েছে যে এত জেলা স্তর থেকে রাজ্য স্তর থেকে শিল্পীরা এসছেন এবং অনেক গুণী শিল্পীরা, এক কথায় মানবেন্দ্র সরকার, যুগল সরকার, পল চিরঞ্জিত, একধার থেকে আমাদের সুকান্ত দা, মৃণাল দা, মানে আমাদের এখানে বহু গুণী শিল্পীরা আছে। আমাদের বিখ্যাত সাহিত্যিক কবি আমাদের রবীন্দ্রনাথ মণ্ডল স্যার এবং আমাদের বিশেষ ম্যাডাম যিনিও বিশেষ মানে আমাদের কবি এবং পাবলিশার, মানে আমাদের এক কথা এখানে চাঁদের হাট বসেছে, যেটা কিনা কিন্তু এই বারুইপুর আমাদের আর্ট ফেস্টিভ্যাল আন্তর্জাতিক ফেস্টিভ্যালে পরিণত হয়েছে। তো সত্যি কথা বলতে গেলে আজকে এই শিল্পীদের নিয়ে গর্ব। আগামী দিনে এই রকম শিল্পীরা পাশে পেলে আর জেলা স্তরের শিল্পীদের পাশে পেলে আরও আমরা ইন্টারন্যাশনালে বহু জায়গা থেকে শিল্পীরা এনে আমরা অনেক কিছু করতে পারবো। আর সবাইকে অভিনন্দন জানাবো যে এইরকম একটা শিল্প কর্মকাণ্ডতে সবাই সহযোগিতা করছেন, তাদের শিল্পকর্ম কাজ করছেন। আমাদের একধারে পেন্টিং করছে, কেউ স্কাল্পচার করছে, কেউ ইনস্টলেশন আর্ট করছে, কেউ বডি পেন্টিং করছে। একধারে এই ফেস্টিভ্যালটা শুধু একটা সীমিত নয়, তার মধ্যে বারুইপুর প্রেস ক্লাব তার ওয়ার্কশপ এক্সিবিশান পার্টিসিপেট করেছে। এক কথায় মানে কি বলবো, একটা মানে অভাবনীয় যে এই জায়গাতে এসে যারা না আসবে তারা বিশ্বাস করতে পারবে না যে এই মানে কালচারাল যে জায়গাটা ভারতবর্ষের মানুষ শিল্পটা নিয়ে কীভাবে ভাবছে, সেটা আরও বার্তাটা আমাদের তাদের কাছে পৌঁছে দিতে চাই। আজকের প্রায় 500-র ওপরে শিল্পী রয়েছে এবং আমাদের অতিথি শিল্পী প্রায় 50 জনের মতন রয়েছেন এবং বহু জেলাতে আমাদের বোর্ড অফ রবীন্দ্রনাথ ঠাকুর কলা কেন্দ্রের পক্ষ থেকে যারা যুক্ত আছেন সেই সমস্ত শিল্পীরা অনেক রয়েছেন, কার নাম বলবো একসাথে। সবচেয়ে বড় কথা আমাদের উদ্দেশ্যটা হচ্ছে সমাজকে একটা শিল্প সাংস্কৃতিক সমাজ পরিবেশ গড়ে তোলা। আমাদের যে মনন যে চিন্তাভাবনা, যে ছবি আঁকতে আমরা ভালোবাসি, শিল্প সাধনা করতে ভালোবাসি, সেই জায়গা থেকে আমরা যদি এরকম একটা কর্মশালায় বহু শিল্পীদের আমরা একসঙ্গে পাই, সেই কর্মশালাটার গুণ, শিল্পকলা, সংস্কৃতি, তার শিক্ষা জায়গা
কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়ে একটা নতুন সমাজ গড়ে তুলতে পারবে। এই জায়গা থেকে আমরা বেছে নিয়েছি কেন, একটা গ্রাউন্ড, একটা মকরশালা জায়গাতে শিল্প একদম একটা নিস্তব্ধ গ্রাম থেকে ওঠে। তো সেখানে কোনো শহর কেন্দ্রিক বলে নয় আর গ্রাম কেন্দ্রিক বলেও নয়, শিল্প সাধনার জায়গা, সাধনার পরিবেশটা যেখানে পাবে শিল্পীরা সেখানেই থাকবে। তবে আগামী দিনে আমি চাইবো যে শিল্প সমাজ এরকম শিল্পীদের নিয়ে আরও বড় কিছু গড়ে উঠুক, আরও আমাদের আর্ট কলেজ গড়ে উঠুক, আরও শিল্পী জন্মাক, প্রজন্ম আমাদের চেঞ্জ হোক। আমাদের মনে হয় শিক্ষার জায়গাটা, সংস্কৃতির জায়গাটা অনেক পিছিয়ে পড়ছে, যেখানে বিদেশে অনেক এগিয়ে আছে। এটা আশা রাখবো আরও বড় বড় কিছু হোক রবীন্দ্রনাথ টেগোর কলা কেন্দ্রের হাত ধরে। আর এরকম শিল্পীদের, গুণমান শিল্পীরা যারা আজকের আমাদের মধ্যে এসছে, চাইবো তারাও আমাদের পাশে দাঁড়াক। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাদের কাছে একটা স্বপ্নের মতন একটা পাওয়া। কারণ তারা একটা হয়তো স্যারের কাছে একদিন হয়তো ছবি আঁকা দেখতে পাচ্ছে, হয়তো কেউ একটা ফোনে দেখতে পাচ্ছে, যে শিল্পীদের কাছে ফোনে দেখেছে, বিভিন্ন হয়তো গ্যালারিতে এক্সিবিশন দেখেছে, হয়তো কারো দেখা হয়নি। তারা আজকের এত একত্রিত শিল্পীদের কাজ দেখতে পাচ্ছে লাইভ, এতগুলো মিডিয়াম নিয়ে কাজ হচ্ছে। তাদের কাছে তো একটা সত্যি কল্পনার বিষয়। আর তাদের কাছে বার্তাটা কীরকম যাচ্ছে, যে শুধু পড়াশোনা নয়, ছবি আঁকা, গান, সে কবিতা, আবৃত্তি, নাচ, গান, নানা রকম সাবজেক্ট নিয়ে তারা এই যে পরিবেশে এসে তাদের কল্পনার শক্তিকে আরও দীর্ঘায়িত করছে এবং তাদেরকে ইন্সপায়ার হচ্ছে যে এরকম পরিবেশ আরও দরকার। কি শুভেচ্ছা দেবেন যারা নতুন? অবশ্যই শুভেচ্ছা তাদের জন্য রইল, যে এই শিল্প নিয়ে, এই সমাজকে নিয়ে এইভাবে এগিয়ে যাক, আমাদের এরকম পরিবেশে এসে তাদেরকে মনকে আরও ইন্সপায়ার করুক, যে তারা আগামী দিনে আরও যেন এরকম শক্তভাবে, আরও কোমলভাবে এই ফুল ফোটাতে পারে। এই রকম সমাজে নতুন বার্তা আমরা দিতে চাই, যে সমাজ গড়ুক, আরও শিল্পী তৈরি হোক। ধন্যবাদ সবাইকে। আমি রবীন্দ্রনাথ টেগোর কলা কেন্দ্রের সেক্রেটারি পদে রয়েছি। আমার নাম বাবলু পর্বত। আর এই আন্তর্জাতিক ফেস্টিভ্যালে আজকে 10ই মার্চ, আজকে লাস্ট দিন। আন্তর্জাতিক বিভিন্ন জেলা স্তরে থেকে অনেক শিল্পীরা এসেছেন, সবাইকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। তার সঙ্গে বিভিন্ন আমাদের মিডিয়া চ্যানেল, সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা রইল। আমি এমন একটি শৈল্পিক ভাবনায় সজ্জিত, আনন্দঘন পরিবেশে, সৃজন সত্তায় নিয়োজিত যে সমস্ত মানুষ, ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা, তাদেরকে আমার প্রণাম জানাই। মানুষের ভেতরে জেগে উঠুক শিল্পের অদম্য প্রয়াস, সেই ভাবনায় মানুষ জয়গান করুক মনুষ্যত্বের, মানুষ পাশে থাকুক ন্যায়ের। আরও আমি বেশ কিছুক্ষণ কথা বলতে হলো, আমি নিচে বললাম। এখানে আসতে পেরে আমার অসম্ভব ভালো লাগছে। আর গত বছরই আমাকে বলা হয়েছিল আসার জন্য, কিন্তু সত্যি ব্যস্ততার জন্য আসতে পারিনি। এইবার আমি এখানে আসতে পেরে আমার নিজের খুব ভালো লাগছে। আর আমি একটু আগেই বলছিলাম কাউকে একজনকে যে আমাদের দুর্গাপুজো আর সামাজিক অনুষ্ঠান বলতে ভোট ছাড়া এত মানুষকে অন্য কোনো একটি বিশেষ বিষয়ে এক জায়গায় করতে পারে, সেটা মোর দ্যান আর্ট আমার কাছে। সবাই কেমন যেন মোবাইলের মধ্যে থেকে একা একা হয়ে গেছে। এখানে এত মানুষ, সেই যে আগে মেলা হতো মিলন ক্ষেত্র বলে, সেই রকমই একটা আয়োজন করেছে আমাদের এই ভাই। তো এটা ভীষণ আনন্দের, যে বিভিন্ন রকম আছে এখানে, বডি পেন্টিং থেকে শুরু করে হাতের কাজ, পেন্টিং সবই আছে। সব ধরনের মানুষও আছে এখানে, শুধু শিল্পী নয়, সঙ্গীত শিল্পী, কবি, সবাই আছে। এই গরমের মধ্যে ঘামছে, ঘাম মুছছে, আবার আসছে। এই ভাই বোনদের আমার অন্তরের গভীর থেকে ভালোবাসা জানাই। মাতাল ভয়ে আজকে যে যা বলে বলুক তোরে, সকল তর্ক হেলায় তুচ্ছ করে, উচ্ছটি তোর উচ্চে তুলে ডাকা। আই দুরন্ত
আয় রে আমার কাছে। আমাদের এই আর্থসামাজিক অবস্থার মাঝখানে দাঁড়িয়ে যে সমস্ত প্রিয়জন যারা প্রতিনিয়ত এই সৃষ্টির মাঝে স্বপ্নের মাঝে প্রজন্মকে উদ্বুদ্ধ করার কাজে নিয়ত আছেন, তারা যে কটি কথা বললেন তার সমার্থক ওই একই কথা যে আমরা যারা সৃষ্টিকে ভালোবাসি, স্বপ্ন দেখতে ভালোবাসি এবং স্বপ্ন দেখাতে ভালোবাসি, তাদের জন্য এই মহতী আয়োজন। আমি যাদবপুর থেকে এসেছি, আমার নাম নারায়ণ দাস। আমি দীর্ঘ বছর ছবি আঁকি এবং এই শিল্পসত্তাটাকে বিকেন্দ্রীকরণের জন্য আপ্রাণ চেষ্টা করছি। আমি আমন্ত্রিত হয়ে আজকে এখানে এসে আমি আবির্ভূত। এই ধরনের যে একটা অনুষ্ঠান, এত শিল্পীদের নিয়ে একসাথে কাজ, খুব ভালো উদ্যোগ। আগামী দিনে আমরা যারা সিনিয়র আর্টিস্ট, যারা এই শিল্পসত্তাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সব রকমভাবে সাহায্য করছি। দীর্ঘ 46 বছর আমি শিল্প চর্চার মধ্যে নিহিত আছি। এসেছি শুধু সেই উলুবেড়িয়া থেকে, মানে শুধুমাত্র শিল্পের টানে আর ভালোবাসার টানে, যে এই প্রচেষ্টা, এই উদ্যোগ, এই আন্তরিক যে অভিলাষ, এটা একেবারে ভাই যেটা বললো যে একেবারে ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে আমাদের, এটা আমাদের ব্রত হওয়া দরকার। আজকে যুগল সরকারের মতো ব্যস্ত শিল্পী তিনি ছুটে এসেছেন, এটা আমাদের পরম প্রাপ্তি বলে মনে হয়। আমরা শুধু দূর থেকে এসেছি এই বিষয়টা নয়, ছোট বড় সব ধরনের শিল্পীদের সমবেত করা, তাদের এগিয়ে নিয়ে যাওয়া এবং একটা শিল্পিত সমাজ গড়ে তোলার বার্তা বহন করছে আজকের এই প্রচেষ্টা, এই উদ্যোগ, এই প্রয়াস, এই আন্তরিক অভিলাষ সর্বোপরি সার্থক হোক, সুন্দর হোক। আগামী প্রজন্ম নতুনদের হাত ধরে আরও কিছু ভালো সমাজ গড়ার একটা স্বপ্ন দেখুক। আমার নাম রণজিৎ কুমার রাউত, উলুবেড়িয়া থেকে এসেছি। আমি সব ধরনের শিল্পে কাজ করি, ড্রয়িং, পেন্টিং, স্কাল্পচার, ক্রাফট সব কিছু, এবং আমার নিজস্ব প্রতিষ্ঠানও আছে। পূর্ণেন্দু পত্রিকা নিয়ে আমি একটা গ্রাম তৈরি করেছি, পূর্ণেন্দু স্মৃতি শিল্পগ্রাম। আজকের উপস্থিত শিল্পীরা প্রায় সবাই গিয়ে ঘুরে এসেছেন সেখানে। পুরস্কার তুলে দেওয়া হচ্ছে, 2টো পুরস্কার পাবেন উনি। কেন? উনি যখন আমরা শিলিগুড়িতে এক্সিবিশন করেছিলাম এবছরেই, সেই এক্সিবিশনে চলাকালীন আমাদের উনি পার্টিসিপেট করেছিলেন, ওনার ছবি দিয়েছিলেন। তো 3 দিন আগে ওনার পিতা পরলোক গমন করেন, তো সেই সময় উনি যেতে পারেননি। তো সত্যি আমরা তখন দুঃখিত। আমার পক্ষ থেকে আমি নিজের করা একটি মেমেন্টো হিসেবে ওনাকে আমি গিফট করতে চাই রবীন্দ্রনাথ টেগোর কলাকেন্দ্রর উদ্দেশ্যে, এবং এটা একটি স্মারক হিসেবে উনি ওনার কাছে রেখে দেবেন, এটাই আমি আশা করি। ওনার জন্য একটি জোড়া হাততালি হয়ে যাক। ভোট সেই গরিব মানুষটার উপহার আমাদের কাছে একটা চরম প্রাপ্তি। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। যার উদ্যোগে এত বড় একটা অনুষ্ঠান, আর্ট ফেস্টিভ্যালের, আমি সেই ব্যক্তি বাবলু পর্বতের কেউ উত্তরণী এবং ব্যাচ পরিয়ে এবং ছোট্ট একটা আমার চিত্রমেলা আর্ট সেন্টারের ছোট্ট একটা উপহার আমি তুলে দিতে চাই। আর্ট সেন্টারের ছাত্রী বাবলু পর্বতের উত্তরণী দিয়ে বরণ করে নিলেন, বরণ করে নিচ্ছেন। এই অনুষ্ঠানটা খুব ভালো লাগলো। আশা করছি সামনে বছরে আরো আমি যত বছর এসেছি দেখেছি বিভিন্ন জায়গা, ধীরে ধীরে কিন্তু আরো ডেভেলপমেন্ট হয়ে যাবে। আর যে মানুষটা অসুস্থ হয়ে আমাদের মধ্যে এসে আসতে পেরেছেন, এই জন্য অসংখ্য কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ। অসাধারণ অভিজ্ঞতা, এইরকম একটা অনুষ্ঠানে আমি এই প্রথম আসছি। আর সবচেয়ে বিস্ময় যে এত শিল্পীর এত ছেলে মেয়ে যে নতুন প্রজন্ম ছবি আঁকে একসঙ্গে, আমি এটা আগে কখনো দেখিনি, এটাই আমার কাছে বিস্ময়। আর আমি চাইবো এই প্রজন্ম এই রকম শিল্প সৃষ্টির সঙ্গে যুক্ত থাকুক, কারণ এই যে আমাদের যে নতুন প্রজন্ম একটা দিশাহীন পথে ছুটে চলেছে, এই আজকের এই কর্মকাণ্ড তাদেরকে একটা দিশা দেখাবে। এবং আমি ভীষণ আশাবাদী এই আজকের এই অনুষ্ঠানটাকে নিয়ে, এত গুণী মানুষের সমাগম, এইরকম একটা শিল্প, এই সৃষ্টির সঙ্গে এত মানুষ জুড়ে আছে, এটা আমি অভিভূত, বিস্মিত। আমি শুভেচ্ছা জানাবো এই রবীন্দ্রনাথ টেগোর কলাকেন্দ্রর উদ্যোক্তাদের, এবং তাদের পথ অনেক দীর্ঘ থেকে দীর্ঘতর হোক। আমার নাম গৌরী দে, আনন্দম প্রকাশন থেকে এসেছি। আমি প্রকাশক, সবার সৃষ্টিকে
সৃষ্টির অক্ষরকে প্রকাশ করা আমার কাজ। শিল্পটা তো হলো মানে কি বলবো, সেটা তো মানে পুরনো হয় না, নতুনও হয় না, সব সময়ই নতুন। যে সমস্ত শিল্পীরা কাজ করছে, নতুন প্রজন্ম তাদের মধ্যেই রয়েছে এবং তারা আগামী দিনে আরও ভালো ভালো কাজ করবে, এটাই আমাদের আশা। আজকে বাবলু পর্বত যে এই বারুইপুর রবীন্দ্রনাথ ঠাকুর কলা কেন্দ্র তৈরি করেছে, এটার যে এত বিস্তার ঘটিয়েছে, এটাই বড় কথা। এটা বিভিন্ন গ্রাম বাংলা থেকে প্রচুর মানুষ এসছে, প্রচুর ছোট ছোট শিল্পীরা এসছে। এই তাদের যে ভেতরকার মনের খিদের কথা তারা যে ছবির মাধ্যমে বলছে, এটাই তো বড় কথা। আর কি বলা যাবে, নতুন করে কিছু বলার নেই। এই শিল্পীরা, ছোট ছোট শিল্পীরা শিল্প দেখুক, শিল্প শিখুক, আরও বড় হোক, আরও তারা ভালো ভালো কাজ করুক এবং শুধু এখানকার নয়, সারা পৃথিবীতে তারা উপযুক্ত হয়ে যাবে, তারা মানুষের মতো মানুষ হোক, এইটাই আমার চাওয়া। এটাই আমি মানবেন্দ্র সরকার, নমস্কার। যে কারণে আজকে বাবলু পর্বত মহাশয়, গত বছর আপনারা জানেন আমাদের পাশেই অনুষ্ঠিত হয়েছিল অনুষ্ঠান, এবছর এখানে আরও বড় পরিসরে বড় আয়োজন। তাই একটি কথা বলবো, কুসুম মধ্যে রহে মধু সরোবর, সেই মোহে উড়ে আসে যত মধুকর। বন্ধুগণ, শিল্প এমন এক সত্তা যা আপনার সামাজিক স্বীকৃতি, আপনাকে সম্মান, সুখ্যাতি, ভালোবাসা এবং বিনির্মাণ করে তৈরি করে স্বপ্নের মতন। কারণ যে মানুষটা আজকের 187খানা দেশে যার পাবলিশ হয়েছে বই, সেই দেশ থেকে আমি একটা গোটা বেলা ওনার অ্যাওয়ার্ড পুরস্কারগুলো দেখতে দেখতে চলে গেছে। প্রফেশনাল ক্ষেত্রে এখন দুটো দিক আছে। একদিক হচ্ছে যারা নতুন আর্টিস্ট, তারা এআই দিয়ে কিন্তু অনেক কাজ করছে, যেটা বললেন আপনি যে প্রম্পট লিখলে তাদের ইমাজিনেশনটা একটা ক্রিয়েট হচ্ছে। কিন্তু একটা প্রফেশনাল জায়গায় মানে আর্টিস্টের যে ছবি, সেটা তার জীবনের সাথে কানেক্টেড থাকে, তার রুট, সে কোথায় জন্মেছে, তার আবেগ, সেটা কিন্তু এআই পারবে না। টেকনোলজি সবসময় আর্টকে ফলো করেছে, আগামী দিনেও তাই করবে। এবং এখন নতুনদের মধ্যে বিশেষ যেটা দেখা যাচ্ছে, তারা খুবই ছবিভিত্তিক, এবং এআই দিয়ে যদি আমরা চিন্তা করতে থাকি, এতে করে আমাদের নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব যে ক্রিয়েটিভিটি, সেটাকেও ব্ল্যাক করবে। ইন ফিউচার করছেও কিছুটা। আমরা দেখতে পাই যে যদি আমরা 10 বছর আগে আর্টিস্টের কাজ দেখি, সে কাজের সাথে যতটা জড়িত, মানে নিজের শরীর, মন, আত্মা দিয়ে, এআই দিয়ে কিন্তু সেটা হয় না। এবং সেই টেস্টটা কিন্তু গ্যালারি বা যারা খুব প্রফেশনাল জায়গা তারা বুঝতে পারে। অতএব এআই অবশ্যই হেল্পফুল, কিন্তু অ্যাজ অ্যান আর্টিস্ট আমার মনে হয় উচিত যে যতটা নিজস্ব ক্রিয়েটিভিটি, নিজস্ব সত্তা দিয়ে, নিজস্ব আবেগ দিয়ে আমরা ছবি বা স্কাল্পচার সেটাকে নির্মাণ করি, এটাই প্রয়োজন আমার বলে মনে হয়। আবেগটাকে ধরতে পারবে না। আবেগটাকে দেখুন, এআই দিয়ে আপনি অনেক ছবি দেখতে পারবেন যে কাইন্ড অফ একটা অয়েল পেন্টিং ফরম্যাট বানায়, বাট সেটা আমরা দেখে বুঝি তো এটা এআই ছবি, কিন্তু সেই ইমোশন, সেই ডেপথ কিন্তু এআই দিতে পারবে না। এটা একদম ঠিক পারবেই না। দেখুন, একটা এক্সাম্পল দিই। আমি যখন একটা কোচিং সেন্টারে পড়তাম, আমাদের যে মাস্টারমশাই ছিলেন খুব বড় বড় অ্যামাউন্ট মুখে ক্যালকুলেট করে দিতেন, তাই তো? কিন্তু এখন হয়ে গেছে যে 12+1 সেটাও অনেকে ক্যালকুলেটারে, মানে সে জানে, তাও একটা সাবকনসিয়াসলি হয়ে যাচ্ছে। তো দুর্বল করে লাভ নেই নিজেকে। যতটা নিজের স্ট্রেংথ, নিজের অ্যাক্টিভিটি, নিজের পাওয়ারটা দিয়ে আমরা কাজ করবো, এগিয়ে যাব, সেটা চেষ্টা করলে খুব ভালো। মানে সবাই ছবি আঁকছে, দেখা যাচ্ছে তার মধ্যে 10 জন বা 1 জন সেই বড় জায়গায় যাচ্ছে। তো এটাই ডিফারেন্স। নিজের পাওয়ারটাকে, নিজের ইনবিল্ট, আমাদের মানুষ অনেক শক্তি, অনেক ক্ষমতা আছে, সেই জায়গাটা নিজেকে জাগানো খুবই প্রয়োজন। এটাই ব্যাপার। এবারে আমি 3য়বার এলাম বলা যায়, মানে এখানে। আর এই জায়গাটা আমি অনেকটা না শান্তিনিকেতনে ফিল পাই বলতে গেলে। মানে কলকাতায় যখন কোনো একটা বদ্ধ ঘরের মধ্যে করছি, সেই একটা পরিবেশ, আর এই বাইরে এসে পুরো মানে গাছপালা থেকে শুরু করে আমার বরাবরই ভালো লাগে এই পরিবেশে ছবি আঁকতে। মানে এখন আমি সত্যি বলতে রোজ চেষ্টা করছি সকালবেলা করে বেরিয়ে যাওয়ার,
বাইরে গিয়ে অন্তত 2-3 ঘন্টা কাজ করার। তো এই পরিবেশটা আমার সবসময় ভালো লাগে এবং এই পরিবেশে কাজ করার একটা আলাদাই মজা। কোনো মানুষের মধ্যে এই ধারণাটা আছে যে ছবি এঁকে কী হবে, তো সেটা আস্তে আস্তে গ্রামেও পৌঁছাচ্ছে, এটা আমার বরাবরই ভালো লাগে। আমিও যেহেতু গ্রাম থেকে এসেছি, কারণ আমিও শুরুতে জানতাম না ছবি আঁকা নিয়ে কিছু করা যায়। আমাদের মধ্যে এটা বরাবরই ছিল। তো তারপর আস্তে আস্তে যত কাজ করছি বা পড়াশোনা করছি বুঝতে পারছি যে এটা নিয়ে কত কী করা যায়। হ্যাঁ, তো এটা আস্তে আস্তে গ্রামের দিকে পৌঁছাচ্ছে, এটা দেখে নিজেরই খুব ভালো লাগছে এবং এটা আরও পৌঁছাক প্রত্যেকটা গ্রামে, এটাই চাইবো। এই অনুষ্ঠানে আসতে পেরে আমি সত্যি আনন্দিত, গর্বিত। আজকে এই বারুইপুরের বুকে একটা কলা কেন্দ্র স্থাপন করা কত যে পরিশ্রম সাধ্য কাজ সেটা অনেকেই জানে না। আমাদের চেতনা রবীন্দ্রনাথ, মন আমাদের রবীন্দ্রনাথ, আমাদের ভাবনা এগিয়ে চলার প্রেরণা। তো সব শিল্পকল্পা, যে শিল্পকলা আপনাদের সামনে উপস্থাপন করেছেন, সমস্ত জ্ঞানে গুণে এবং শিল্প প্রতিষ্ঠিত, উচ্চ শিক্ষিত এবং উচ্চ ধারণা সমৃদ্ধ চিত্রশিল্পীরা। এই তাদেরকে আনয়ন করা, তাদেরকে একত্রিত করা এবং তাদের সৃজনী সত্তাকে সবার সামনে তুলে ধরা, এটা একটা আরেক শিল্প। যাদের একটু বয়স হয়েছে তারাও এসেছে, যে একসাথে যে কাজ করছেন এটা আমরা দেখতে পাচ্ছি বা ওরাও দেখতে পাচ্ছে একে অপরের কাজ। এটা যে কতটা সুন্দর জিনিস সেটা খুব ভালো লেগেছে আমারও। আর আমি প্রথমে বলি, আমি শিল্পী নই, আমি শিল্পকলাকে ভালোবাসি। সেটা চিত্রকলাই হোক, ভাস্কর্য শিল্পই হোক, নাচ গান যাই হোক, যেখানে নান্দনিক দিক আছে, যে মানুষের মনকে উৎসব মানে কি বলবো উন্নত করে, সেটাই আমার খুব ভালো লাগে। আজকে সকাল থেকে না খেয়ে দিয়ে সেই সকাল থেকে একটানা সবার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এরা প্রত্যেকে চিত্রশিল্পী, এরাও কলেজ থেকে অনেকে পাস করে বেরিয়ে গেছে, অনেকে পড়ছে। হ্যাঁ, মানে আমি যে বডি পেন্টিংটা করেছি এটা নেচারের উপরে, আর এই জায়গাটা খুবই ভালো লাগছে, আর সবার কাজ খুবই সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে, যেন প্রত্যেক বছর আসতে পারি। আমি বলতে চাই এইগুলো যে অনেকে খারাপ চোখে দেখে সেটা না, এইগুলো ভালো জিনিস, মানে হাতের কাজ, এইগুলো মানে খুবই ভালো লাগে। সত্যি কথা বলতে গেলে মানে আমি অ্যাজ আ মডেল যদি বলি যে অনেক রকম ব্রাইডাল বা পার্টি মেকআপ বা আরও অনেক ধরনের মেকআপ হয়, শুধু ফেস মানে বডি পেন্টিং না, আরও ফেস পেন্টিং, অনেক ধরনের অনেক কিছু হয়, ঠিক আছে। তবে এখানে যেহেতু থিম হচ্ছে বডি পেন্টিংয়ের ওপর, আমার মানে আমি এর আগে কখনো করিনি, এটা হচ্ছে ফার্স্ট টাইম বডি পেন্টিংয়ে। সত্যি বলছি খুব মানে আমার এক্সপিরিয়েন্স খুব ভালো হয়েছে। এমনকি তোমরা লুকটাও দেখতে পাচ্ছ, মানে আন্টি যে করে দিয়েছে, মানে মানে কথা আমি বলতে পারছি না, জাস্ট ফ্যান্টাস্টিক। আমি বলবো যে এরকম প্রতিভা যেন যারা মানে কলকা বা ফেস পেন্টিং যারা বডি পেন্টিং করতে চায় তারা যেন আরও এগিয়ে যাক, এই জিনিসটা যেন একটা জায়গায় গিয়ে পৌঁছাক, মানে বাংলার এই জিনিসটা একটা আমি চাই যে মানে খুব ছড়িয়ে যাক সবার মধ্যে। এগুলো হাতের কাজ সবাইকে শিখে রাখা দরকার একটু একটু করে। দেখুন, সবটাই হচ্ছে লোকের একটা দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে, যে যেরকমভাবে দেখবে, যে যেরকম পরিবেশে মানুষ হবে সে সেরকম চোখটা তার তৈরি হবে। তো আমি এটা একদম খারাপ বলবো না, কারণ বডি পেন্টিংটা যে কেউ করতে পারে, কারণ বোরখা পরে থাকলে বা সব ঢেকে থাকলেই যে সে ভালো হবে বা তার কালচার ভালো হবে সেটা না। তুমি খোলা বডিতেও থাকতে পারো, কিন্তু সেটার মধ্যে একটা তোমার নিজস্বতা থাকতে হবে, একটা আত্মসম্মান নিয়ে রাখতে হবে, আর নিজের চোখটাকে ভালো করতে হবে। এইটাই সব হচ্ছে দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। দৃষ্টিভঙ্গি ঠিক থাকলে তুমি যা ইচ্ছা কোনো ব্যাপার নেই, সব কিছু ঠিক থাকবে। আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেখানে এক জায়গায় কোনো একটা বিষয় নিয়ে রাজনীতি বা দুর্গাপুজো বাদ দিয়ে এত লোককে জড়ো করাটা মহৎ শিল্প। অতএব আমার কাছে মানে এর থেকে এই যে এক জায়গায় এতগুলো মানুষ আসতে পারা কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখে, সেটা মোর দ্যান আর্ট, এইটা বলবো। আর 2 নম্বর হচ্ছে যে কোনো শহর হচ্ছে শিল্পের বাজার, কিন্তু শিল্পের যে ক্ষেত্র, যে অঙ্গন বা তার যে জমি, যে জমিতে শিল্প লালন পালন হয়, সেটা কিন্তু এখনও আমি মনে করি, আমি বলবো না গ্রাম কথাটা বলবো না, সেটা কিন্তু অনেক মাটির কাছাকাছি লালন পালন হয়। ন্যাচারালি এই যেটা আমরা বলছি যে শহরে সব কিছু শিল্পের সব কিছু হচ্ছে, সেটা বলা ভুল। সারা পৃথিবীতেই শিল্পের বাজারগুলো তৈরি হয় মূলত শহরকে ঘিরে, কিন্তু শিল্প তৈরি হয় মানুষের মধ্যে একদম মাটির কাছাকাছি একটা জায়গায়।
কি বলবো, এটা গ্রাম শহর মফস্বলই বলবো আমি, সেরকম একটা জায়গায় এত মানুষ জড়ো হচ্ছে, এটা একটা খুব সাধুবাদযোগ্য। এবং এতে নতুন যারা রয়েছে, ছোটরা যারা রয়েছে, তারা অনেক বেশি উৎসাহ বোধ করবে, ইন্সপায়ার্ড হবে। এবং এই যে আমরা বলছি যে আমরা সিনিয়র বা এরকম কিছুই নয়, আমার ব্যক্তিগতভাবে আমি একজন শিল্পচর্চার লোক। আমি গতবারও আমাকে বলা হয়েছিল এখানে আসতে, আমি আসতে পারিনি, তার জন্য সেটা মানে আমি তার জন্য লজ্জিত বা দুঃখিত। আসতে পারলে কিন্তু আমার খুব ভালো লাগে। আমি আজকে এখানে এসে আমি খুব আনন্দ করছি, আমি জানি না অন্যদের কতটা আনন্দ হচ্ছে, কিন্তু আমার খুব আনন্দ হচ্ছে এখানে আসতে পেরে। কারণ আমাদের এই সামাজিক জীবনগুলোই চলে যাচ্ছে, আমাদের কর্মব্যস্ততা আমাদের এই সামাজিক জায়গাগুলো থেকে অনেক দূরে সরিয়ে রাখছে, তো সেটা খুব ভালো লাগছে, আমি এটুকু বলতে। তো দেখলাম এখানে আমাদের ভবতোষ আছে, স্বপনদা আছে, মিহির আছে, অনেকেই গুণী মানুষ সব একত্রিত হয়েছে। মনে হয় সেই রকম কিছু হচ্ছে ভেতরে, আমি দেখি, তারপরে জানাবো। আশা করি ভালো কিছু নিশ্চয়ই হচ্ছে, কারণ শুরু হওয়াটাই তো আসল। এখানে একটু শুরু হয়েছে, আমি এইটুকুই বলতে পারি। এর আগে যখন ক্যামেরা আসে তখন কিন্তু সবাই আর্টিস্টদের মধ্যে একটা খুব কি বলবো, একটা চিন্তার বিষয় ছিল যে আমরা যে পোর্ট্রেটটা করি সেই পোর্ট্রেটটা আর মনে হয় কেউ করবে না, কারণ ক্যামেরা এসে গেছে, ক্যামেরা একদম হুবহু ছবি তুলে দিচ্ছে। তখন আর্টিস্টরা কী করলো, একটা পলিসি যে আমি যা দেখছি তা নয়, মানুষটার ভেতরে যেটা আছে সেই এক্সপ্রেশনটাকে যদি আমি আনতে পারি, সেটা তো ক্যামেরা পারবে না, সেটা কখনোই সম্ভব না। সেই কারণেই কিন্তু তখন এই এক্সপ্রেশনিজম, নানা রকম ইজম এসেছে। এই যে ক্যামেরা যা পারে, আর্টিস্ট তার থেকে অন্য কিছু আলাদা পারে। এখানেও ঠিক তাই, এআই একটা অ্যাপস, সেখানে মেমোরিতে দেওয়া আছে, সে তার মতো করে করে। কিন্তু বিভিন্ন আর্টিস্ট বিভিন্ন রকম তো তার মাথা, সে সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে পারে, সেটা তো এআই চেঞ্জ করতে পারবে না, বা পারলেও ওই রকমভাবে পারবে না। আমি মনে করি যে অ্যাপসটা এসছে, হয়তো কিছু কাজ করছে, কিছু আর্টিস্টের হয়তো অসুবিধে হচ্ছে, কারণ যে কমার্শিয়াল মার্কেটটা যেটা আর্টিস্টের উপর নির্ভর ছিল, যেমন দেখা যায় যে আগে সাইনবোর্ড লেখা যে জিনিসটা ছিল, এখন সাইনবোর্ড লেখা কিন্তু নেই, হ্যাঁ, এটা একদমই নেই। তো এটা কতখানি কি হবে সেটা সময়ে বলতে পারবে। তবু আমি মনে করি যেহেতু আর্টিস্টরা এক্সপ্রেশন দেখিয়ে ক্যামেরা থেকে নিজেদেরকে আলাদা করেছিল, আমার মনে হয় এখানেও সেই রকম একটা কিছু আছে যে এআই যতই করুক, আর্টিস্টরা সেটাকে তাদের আলাদা করে আলাদাভাবে কিছু প্রকাশ করবে, যেটা এআই থেকে আলাদা হবে। আগেও যেরকম যে ক্যামেরায় ছবি তুলে অনেকের বাড়িতে আছে, আবার অনেকে শিল্পী দিয়ে আঁকিয়েছে, এটা হচ্ছে খুব আপেক্ষিক, কে কি করবে আমি তো বলার কেউ নই। কথা হচ্ছে যে না তুমি এটা করো না ওটা করো, যে যার প্রয়োজন অনুযায়ী আর্থসামাজিক পরিস্থিতিতে সে ডিসিশন নেবে। একটা এআই দিয়ে একটা কমার্শিয়াল কাজ করতে খুব হয়তো মিনিমাম টাকা লাগবে, সেই জায়গায় আর্টিস্ট হয়তো অনেকটা বেশি নেবে, কিন্তু আর্টিস্টের জিনিসটা অনেক আলাদা হবে। এই জন্য আর্থসামাজিক পরিস্থিতি এবং যিনি করাচ্ছেন তার উপরে নির্ভর করবে তিনি কোনটা করবেন। হ্যাঁ, আমি চিত্রশিল্পী, কলকাতা বেশ। আজকে এই রবীন্দ্র টেগোর কলাকেন্দ্রে এসে ভীষণ ভালো লাগছে, এবং এত বড় অনুষ্ঠান এবং এত ছোট ছোট শিশুদের বা যে সিনিয়র এই এত গেস্ট, এই যে এসে একসাথে উপস্থিত হওয়া, একসাথে হওয়া, এর থেকে মেলবন্ধন মনে হয় আর কিছু নেই। আর একটা বিষয়, আজকে সোশ্যাল মিডিয়ার জগতে এসে ছেলেমেয়েরা যে এইভাবে ছবি আঁকার জন্য এত জোর বা এত রকমভাবে তারা আসে এবং করছে, এটা সত্যি বিশেষভাবে আজকের দিনে কিন্তু বিরাট পাওয়া। এবং যাই হোক, আগামী দিনে এবং আজকে আমাদেরও ভালো লাগছে, এবং এই সাধুবাদ জানাচ্ছি। নমস্কার। তোমরা ওখানে সংগ্রহ করে দাও। ক্যাম্প থেকে চলে এসেছে বিশিষ্ট চিত্রশিল্পী নারায়ণ দাস চলে এসেছেন, বিশিষ্ট চিত্রশিল্পী পি দাস চলে এসেছেন, বিশিষ্ট
আরো চিত্রশিল্পী আমাদের মধ্যে সুকান্ত চ্যাটার্জি আমাদের মধ্যে চলে এসেছে, আরো বিশিষ্ট চিত্রশিল্পীরা আমাদের মধ্যে আসছেন, গুণী শিল্পীরা। তো যাদের মধ্যে আমরা পেয়েছি তাদের এই শিল্প কর্মশালাতে আমাদের বোর্ড অফ বারুইপুরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে কিশোর মল্লিক চলে এসেছেন, আমাদের মধ্যে সুবল দাস চলে এসেছেন। সুবল দাস তার শিল্পকলা কৌশলী ইনস্টলেশন আর্ট চলছে। পুরোনো ধরনের যেসব শিল্প চর্চা কলা কেন্দ্র যেটা আমরা পরম্পরা বলে থাকি সেগুলোকে তো বাদ দিয়ে কিছু হয় না। তো এই যে একটা মেল তো আমাদের মধ্যে ভীষণ দরকার, মানিক সরকার মহাশয় চলে এসেছেন, সামনের দিকে এগিয়ে যেতে পারবে। এটাই আর কি বলার এত শিল্পীর সমাগম খুব ভালো লাগছে, সত্যিই খুব ভালো লাগছে। এরা চেষ্টা করেছে আগামী দিনে আরও ভালো করবে সেই আশা রাখি। নতুন যারা প্রজন্ম ছবি আঁকছে তারা খুব ভালো আঁকে। আমি একটা কথাই তাদের বলবো যে এখন তথ্য প্রযুক্তির যুগে তারা যে নেটটা হুবাহু কপি করে সেইটাকে ছাড়তে হবে। অনেক কিছু বিষয়বস্তু আছে চারপাশেই ছড়িয়ে আছে, গাছপালা। আমি সিম্পল গাছ নিয়ে ছবি আঁকছি, কপি করতে হবে, কপির মানসিকতা থাকলে ধন্যবাদ জানাই আপনাদেরকে। তো যে সমস্ত কালার ডিস্ট্রিবিউট যারা করছো তোমরা প্রত্যেক শিল্পীদের কাছে ছবি দিয়ে দাও। কপির প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে, তাহলেই ভালো ছবি হবে। নিজের স্বতঃস্ফূর্ত মন থেকে, শৈল্পিক মন থেকে যেটা বেরোবে সেটাই হবে ছবি। ছবির ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই যে আমাকে এই রঙই চাপাতে হবে, এইরকমই করতে হবে। নিজস্ব একটা আস্তে আস্তে কাজ করতে 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 আমাদের এখন 50-51 বছর বয়স হয়ে গেছে। আস্তে আস্তে অভিজ্ঞতায় আমাদের একটা নিজস্ব টেকনিক, নিজস্ব ঘরানা যেটা বলে সেইটা সৃষ্টি হয়ে গেছে। সেইটা দীর্ঘদিন চর্চার মধ্যে থাকতে হবে, প্রতিনিয়ত চর্চার মধ্যে থাকতে হবে। দুদিন ছবি আঁকলাম, আমি এখানে গিয়ে একটা ফেসবুকে দিয়ে দিলাম, এটা নয়। রোজ নিয়মিত চর্চার মধ্যে থাকতে হবে। আমি আজকে সব ছেড়ে এখানে এসেছি আনন্দে, নিজের ভিতরকার আনন্দে ছবিটা আছে। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর কলাকেন্দ্র বিগত বহু বছর ধরেই এইভাবে এই বার্ষিক ফেস্টিভ্যাল করে থাকছে। তারই পরিপ্রেক্ষিতে গত বছর যেমন বনমালী গার্ডেনে হয়েছিল, এবছর এখানে অনুষ্ঠিত হচ্ছে। এখানে একটা জিনিস যেটা সবচেয়ে বড় বিষয়, যে জ্ঞান, শিক্ষা, সংস্কৃতি, যেটা আমাদের এই আধুনিক যুগে আমাদেরকে বিকশিত করে, আমাদেরকে মানুষের কাছে একটা সম্মানের জায়গায় তুলে দেয় এবং প্রতিষ্ঠিত করে। সেই জায়গা থেকে বাবলু পর্বত, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর কলাকেন্দ্রের এই আয়োজনে কচিকাঁচা থেকে বৃদ্ধ বিভিন্ন বয়সের শিল্পীকর্মীরা এখানে এসছেন, যেমন নাচে, আঁকায়, মৃৎশিল্পী বা যেটাকে ট্যাটু শিল্পী, নানান রকমের শিল্পীরা এখানে এসছে। এটাই একটা বড় স্বীকৃতি। এবং এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কলাকেন্দ্রের যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যারা ছোট ছোট বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান রয়েছে, স্কুল, যারা আঁকা শেখায়, নাচ শেখায়, তাদের কিন্তু পরীক্ষা দেওয়ার যে ব্যবস্থাটা বা সার্টিফিকেট দেওয়ার যে ব্যবস্থাটা, সেটা তিনি কিন্তু করে দিচ্ছেন। অবশ্যই ভালো লেগেছে। 3 দিনব্যাপী খুব আনমনার সহিত সবাই উৎসাহের সহিত এই অনুষ্ঠানে ছিলেন এবং উপভোগ করেছেন। ধন্যবাদ বাবলু স্যারকে, ধন্যবাদ যারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে, এবং অবশ্যই আমাদের যে এই নিউজ চ্যানেল, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ এখানে রঙের বাহার, বিভিন্ন শিল্পীরা বিভিন্ন রকমের ছবি আঁকছে বিভিন্ন মোডে। এটা একসঙ্গে দেখার একটা সৌভাগ্য যে দেখতে পেলাম, সেটাই। এবং প্রার্থনা করি এরা যারা এখানে অংশগ্রহণ করেছে, সামনে আগামী দিনে যেন তারা অনেক মহান শিল্পী হয়ে ওঠে এবং খুব ভালো মানুষ তৈরি হবে। প্রথমত বলবো আমার প্রথম আশা এখানে, আমি মানিক কান্ডার। ফেস্টিভ্যালে মানে একটা মেলবন্ধন তৈরি, এই মেলবন্ধন জুনিয়র সিনিয়র সবাই মিলে যখন করছে, তখন তাদের মধ্যে একটা আনন্দ, তাদের মধ্যে একটা উদ্দীপনা এবং তাদের উৎসাহটা বাড়ে। তো এরকম একটা পরিবেশে দরকার আছে আমাদের সমাজে।
আর এখানে আশা করছি অনেক কাজ এখনো শুরু হয়নি, যেগুলো হলে পুরো পুরো প্রোগ্রামটা পরিপূর্ণতা পাবে, আমার এটা আশা করি। উদ্যোক্তাকে আমার অসংখ্য ধন্যবাদ এবং সাধুবাদ। ओम जय देवी चामुंडे जय भूतापहारिणी जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते जय देवी चामुंडे जय भूतापहारिणी जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाहा नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण